দুর্গাপুর উপসংশোধনাগার থেকে ছাড়া পেলেন বিজেপি যুব নেতা পারিজাত গাঙ্গুলি। গত 11ই আগস্ট দুর্গাপুর আদালত তাকে 26 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। শনিবার সন্ধ্যে 6টা নাগাদ তিনি উপসংশোধনাগার থেকে বেরিয়ে আসেন। তাকে নিতে উপস্থিত হন তার অনুগামীরা। মালা পরিয়ে তাকে স্বাগত জানান তারা। প্রসঙ্গত, গত 31শে জুলাই কোকোভেন থানার অন্তর্গত গ্যামন এলাকায় গরু পাচারকারী সন্দেহে কয়েকজন ব্যক্তিকে নিগ্রহ করার অভিযোগ উঠেছিল পারিজাত গাঙ্গুলি ও তার অনুগামীদের বিরুদ্ধে। মোট 10 জনের নামে লিখিত অভিযোগ দায়ের হয়েছিল। ঘটনার পরে গা ঢাকা দিয়েছিলেন পারিজাত। তাকে ঝাড়খণ্ড থেকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এরপর তার দুবার পুলিশ হেফাজত ও একবার জেল হেফাজত হয়। শনিবার সেই মেয়াদ শেষ হওয়ার পর তাকে পুনরায় দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাকে জামিনে মুক্তি দেন। অধর্ম, অবিচার ও অন্যায়ের বিরুদ্ধে সারা জীবন ছিলাম এবং সারা জীবন থাকবো। আমরা কোনোভাবে মারধর করিনি ওনাদেরকে। আপনারা ভাবুন তো, যে অন্যায় ভাবে যেভাবে অবেলা জীবদেরকে যেভাবে নিয়ে যাচ্ছিল, আমাদের বিরোধিতা করাটা কি ভুল? আপনারা সবাই দেখেছেন মিডিয়া দাদাদের, তাদেরকে আমি হাত জোর করে মিডিয়া দাদাদেরকে বলবো যে সত্যটা আপনারা দেখান সবাইকে। যেভাবে অন্যায় ভাবে একটা গরুর উপরে আরেকটা গরু, তার উপরে আরেকটা গরু যেভাবে অন্যায় ভাবে নিয়ে যাচ্ছিল, সেইভাবে কি প্রোটেস্ট করবো না? বছরের পর বছর পুলিশ প্রশাসন এগুলো দেখেও কি কিছু করছে না, স্টেপ নিচ্ছে না? আপনারা ভাবুন, বিচার করুন। আমরা হিন্দুত্ববাদী সনাতনী হয়ে কোনো মতেই বরদাস্ত করব না। যদি আবার জেলে যেতে হয় আবার যাব, কিন্তু কোন রকম ভাবে কোনো গরু পার হতে দেবো না। হিন্দু 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 জয় আরেকটা কথা আমি বলবো আপনাদের মাধ্যম দিয়ে তৃণমূলের নেতৃত্ববৃন্দদেরকে, যে কষ্টটা আমি পেলাম বা যে কষ্টটা আমার ঘরের লোক পেল বা আমার বন্ধু বান্ধবরা পেল, এরকম যেন আমি আপনাদের মাধ্যমে তৃণমূলের নেতৃত্ববৃন্দদেরকে বলবো যে যারা আমাকে এই কষ্টটা দিলেন, আমার পরিবারকে দিলেন বা আমার বন্ধু বান্ধবদেরকে দিলেন, সৎ পথে থেকেও যে কষ্টটা পেলাম, ভগবান যেন এমনি কষ্ট আমার শত্রুরাও না পায়, এমনি কষ্ট আমরা কোনোদিনও কাউকে দেবো না। এবং তৃণমূলের হিন্দু বা সিপিএম এর হিন্দু বা কংগ্রেসের হিন্দু বলে নয়, প্রত্যেকটা সনাতনীদেরকে আমরা বলছি, গোমাতা হচ্ছে আমাদের সেন্টিমেন্ট। কোনো রকম ভাবে কোনো কম্প্রোমাইজ হবে না। পার্টি যার যার, কিন্তু গোমাতা যেখানে কথা উঠবে সেখানে সবাইকে আমাদের একসঙ্গে হয়ে লড়তে হবে। এবং যেখানে অবিচার হবে, যেখানে অন্যায় হবে এবং যেখানে ধর্মের সংকট হবে, সেখানে আমরা সবাই মিলে একসঙ্গে প্রোটেস্ট করবো। দুর্গাপুর থেকে মুনমুন দত্তের রিপোর্ট, আমার কথা নিউজ। Presenting the all-new Glamour X, India's most futuristic one, 25cc.